আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতন আবার নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি আপনাদের জন্য। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই বলে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দেখা শুরু করেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজ আমি নিয়ে আসলাম একটি বেহেশতি সবজি। তো আমার ভীষণ ভালো লাগে এই বেহেশতি সবজিটি খেতে। আমার যেরকমই রান্না করে দেন আমার ভীষণ কিন্তু খেতে মজা লাগে। আমি শুরু করছি বেহেশতি এই সবজি কদু লাউ দিয়ে। প্রথমে আমি গ্রেট করে রেখেছি, ওই যে দেখতে পাচ্ছেন একদম মিহি কুচি করে না, একটু বড় সাইজের যে কুচি কুচি করা হয় গ্রেটার দিয়ে। তো আমি ওই গ্রেটার দিয়ে ইয়ে করে নিয়েছি। তো আপনারা চাইলে এর চেয়ে মানে ছোটো হলে কিন্তু হবে না, কারণ একটু গলে যাবে আর খেতেও তেমন ভালো লাগবে না। তো আমি একদম মানে সহজ করে বানিয়ে দেখাবো। আশা করি গরিব ধনী সবাই খেতে ভীষণ ভালোবাসবে। তো আমি তেমন কিছু প্রসেস মানে ইয়ে করব না। কদু লাউয়ে যদি বীজ থাকে তাহলে কিন্তু আপনারা সরিয়ে ফেলতে পারেন। আমি বীজগুলো মানে সরিয়ে দিয়েছি, বীজ থাকলে খেতে ভালো লাগে না। ওই যে আমি একটি বীজ পেয়েছি সেজন্য ছাড়িয়ে দিচ্ছিলাম। কেউ যদি বুঝতে মানে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ক্ষীর বলেন আর পায়েসই বলেন, যাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। আর উপকরণও বেশি লাগে না। আর আমি আপনাদেরকে সবগুলো পুরোপুরি দেখাচ্ছি। আপনারা চাইলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখবেন। আমি একটি পাত্র নিয়েছি, আপনারা চাইলে স্টিলের পাত্রও নিতে পারেন, ননস্টিকও নিতে পারেন, যে যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু পাত্রে রান্না করতে পারেন, কোনো বাধা নেই। তো আমি প্রথমেই এই পাত্রে ঢেলে দিচ্ছি কদু লাউ। আর সঙ্গে আমি পানি দিয়ে কিছু সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ না করলে আস্তে আস্তে আমার মনে হয় লাউটা মানে সিদ্ধ হবে না। তো সেজন্য লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপের মতো পানি দেব। 2 কাপ বলতে বড় কাপে কিন্তু আমি 2 কাপের মতো পানি অ্যাড করব। 6 কাপের মতোই আমি পানি অ্যাড করছি। আপনাদেরকে পরিমাণটা বলে দিলাম। তো আপনারা যদি লাউ সিদ্ধ খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অনেক লাউ আছে সিদ্ধ হয় না, আবার অনেক লাউ আছে প্রচুর মানে ইয়ে করতে হয় তারপরে সিদ্ধ হয়। তো এই লাউটা কিন্তু ভীষণ মানে সিদ্ধ করতে হয়, তা না হলে কিন্তু আমার লাউটা সিদ্ধ হয় না। এটা যেহেতু কেনা লাউ, গাছের লাউ হলে কিন্তু এরকম সমস্যা হয় না। তো যাই হোক, আমি পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। আমি বড় কাপে মানে 2 কাপ পানি অ্যাড করেছি। আর ছোটো কাপ নর্মাল যে কাপ দিয়ে আমরা চা পান করি ওই কাপে 6 কাপ আমি কিন্তু পানি অ্যাড করে আমি সিদ্ধতে বসিয়ে দিলাম লাউ। তো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ চাল, আমি 3 মুঠ পরিমাণ কিন্তু চাল এখানে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন। কেউ যদি চান বেশি করে রান্না করবেন তাহলে দুধের পরিমাণও কিন্তু বেশি লাগবে। আর কেউ যদি চান যে কম পরিমাণে রান্না করবেন তাহলে দুধের পরিমাণ কিন্তু খুবই কম লাগবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি নারকেল কুড়িয়ে রেখেছি, তো কিছুটা পরিমাণ আমি নারকেল অ্যাড করব। তো যথেষ্ট পরিমাণ কিন্তু আমি বাড়তি মানে ব্লেন্ড করে দিচ্ছি, যার ফলে একটু খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য যেহেতু মানুষ কম সেহেতু তো একটু মজা করে খেতে খাওয়াই যায়। আমি নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম যে ওইগুলো ফেলে দেব ওই লাউয়ে। লাউ কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, সেজন্য আমি নারকেল কুড়ানো ফেলে দেব। আর ওই যে চাল দেখতে পাচ্ছেন ওই চাল কিন্তু নর্মাল চাল না, ওই চাল হচ্ছে বিরুন চাল। আমরা সিলেটি ভাষা সবসময় বিরুন চাল বলেই ডাকি। জানি না আপনারা কে কীরকম মানে আটা 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 হয় এ চাল খেতে, মানে দুধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা কে কোন নামে ডাকেন সঠিক আমি জানি না, তো আমরা বিরুন চাল নামেই পরিচিত। তো আপনারা চাইলে নর্মাল চাল দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নর্মাল চাল দিয়ে এত আটা আটা হবে না। তো যাই হোক, আমার মানে ওই যে ইয়ে হয়ে গিয়েছে, পানি না রাখার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন পানি সিদ্ধ হয়ে একদম ইয়ে হয়ে গেছে। তো আমি এখন দুধ ঢেলে দেব। আমি আধা লিটার কিন্তু দুধ ঢেলে দেব। তো খেতে ভীষণ ভালো লাগবে। এটা মানে গাইয়ের দুধ, আমরা সিলেটি ভাষা গাই বলি। যাই হোক, তো ওই যে আমি দুধ ঢেলে দিলাম, গরুর দুধ। তো আমার মাঝে মধ্যেই কিন্তু সিলেটি ভাষা চলে আসে, তো আপনারা হয়তো একটু ইয়ে করতে পারেন। তো আমি ওই যে রান্না করছিলাম তখন আমার একটি কানের শব্দ আসলো।
মেন সিলেটি যারা কথা বলেন, গালাগালি করেন, বেঙ্গর ফুরি বলে। তো আমি হাসছিলাম, ওইরকম আসলে আমরা গালাগালি করি না। মা মানে মেয়ে মাকে গালি দিচ্ছে বেঙ্গর ফুরি। বেঙ্গর ফুরি মানে নতুন শব্দ আমি শিখেছি। তার আগে কিন্তু এই গালিটা আমি জানতাম না। তো মেন সিলেটি যারা তারা কিন্তু মানে খুবই রাগ হলে তো এরকম গালি দেয়। তো আমি একটি নতুন ভাষা শিখছিলাম। তো আমার একটি বোন এসে আমার বাসায় পরীক্ষা দিতেছিল। তো ও মানে এরকম গালিগালা শুনে ও হাসতে হাসতে আমার কাছে চলে আসলো, বলল এরকম কেন ওরা গালিগালা করে, আমি বুঝি না। তো খুবই সুন্দর লাগে, খুবই ফানি মজা। সবশেষে কিন্তু আমি গুড় ইউজ করেছিলাম। আপনারা যে যেরকম খেতে মানে পছন্দ করেন ঠিক সেই রকমই কিন্তু আপনারা দিতে পারেন গুড় অথবা চিনি। আর আপনারা চাইলে এই নর্মাল এই চাল দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আমি যে ওই বিরুন চাল দিয়ে রান্না করেছি তা কিন্তু একটু আটা আটা হয়, সেজন্য মানে পায়েসের মতো অনেকটা লাগে। আর খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছিল। তো যারা ভিডিওটা আমাকে মানে ফলো করেন, প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থেকে যাবেন। আর প্লিজ আমি আপনাদেরকে বলছি, মানে কমেন্টে এসে আপনারা প্লিজ বলবেন না আমি তোমার বন্ধু হয়ে গেছি। আপনারা চাইলে একটি ট্যাটু দিয়ে চলে যেতে পারেন, আমি বুঝতে পারবো। আর অবশ্যই ইউটিউবে কিন্তু যারা সাবস্ক্রাইব করেন তাদের মানে চলে আসে, আমি দেখতে পারি কে আমাকে সাবস্ক্রাইব করেছে আবার কে করে নাই। তো আমাকে এত বোঝানোর দরকার নেই, আমি 24 ঘন্টা পরই আমি কিন্তু ব্রেক করি। ইনশাআল্লাহ যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি তাদেরকে ইনশাআল্লাহ ব্রেক করে যাই। তো যারা আমার নতুন ফ্রেন্ড ছিলেন, যারা মানে মানে অনেকেই মিথ্যা কথা বলেন যে আমি ফ্রেন্ড হয়ে গেছি, আমি দেখি তো কে ফ্রেন্ড হয়েছে কে না হয়েছে, সেটিও কিন্তু দেখা যায়। তো মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর দেখুন খুবই মানে টেস্টি হয়েছিল, খেয়েছি ভীষণ মজার হয়েছিল। তো ভিডিওটি আমার কেমন লেগেছিল সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ। আর আপনারা চাইলে ফ্রিজে মানে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। আর যেহেতু আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষেরই কিন্তু অ্যালার্জির সমস্যা, একটু ঠান্ডা লাগলেই কিন্তু নাক বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা ঠান্ডা থেকে একটু দূরত্ব বজায় থেকেই মানে থাকি। আমরা গরমাগরম চেষ্টা করি যে কোনো জিনিস খাওয়ার। তো আমরা গরমাগরমই পরিবেশন করে খেয়ে নিব। আপনারা যারা মানে ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে গরমের সিজনও, যেহেতু 2টা দিন ধরে গরম পড়ছে, তো আপনারা চাইলে মানে ঠান্ডা করে খেতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছিল, আর আমি সবশেষে কিন্তু গুড় দিয়ে নামিয়েছিলাম। তো বুঝতে যদি সমস্যা হয় কমেন্ট করে